একটি ভুল বার্তা, তাতেই বদলে যায় স্পেনের ছোট্ট স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা ও মরক্কোর মাঝামাঝি অঞ্চলের নিরাপত্তা চিত্র। অভিবাসন প্রত্যাশীর আকস্মিক ঢলে স্থানীয়রা যেমন আতঙ্কে, তেমনি যারা আটকা পড়েছেন তারাও আছেন অনিশ্চয়তার সাগরে। ৩১ জুলাই মরক্কো থেকে নজিরবিহীনভাবে প্রায় ৬০,০০০ বারুদ সীমান্ত পেরিয়ে স্পেনের সেউতায় প্রবেশের চেষ্টার পর এই পরিস্থিতি। কেউ কেউ ১২ ঘন্টা পথ পাড়ি দিয়ে এখানে পৌঁছান, যদিও বেশিরভাগকে ফেরত পাঠানো হয়েছে। কিন্তু সাহারান আফ্রিকার কয়েক হাজার অভিবাসী এখনও অবস্থান করছেন স্পেনেই। এখন তীব্র খাবার সংকটে তারা যা পাচ্ছেন তা নিয়েও হুড়োহুড়ি, ঘটছে সংঘর্ষ, সব মিলিয়ে চরম বিশৃঙ্খলা। আমি এখানে ৩ দিন ধরে এক প্রকার না খেয়ে আছি। খাবার পানি কিছুই নাই। আর মরক্কোই ফিরতেও চায় না, স্পেনেই থাকতে চাই। ঘটনার সূত্রপাত জুলাইয়ের সামাজিক মাধ্যমে স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায় নিয়ে ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে। বিভ্রান্তিকর তথ্য এবং মরক্কোর অর্থনৈতিক সংকটের কারণে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় অভিবাসীর এমন ঢল নামে। গুজব ছড়িয়ে পড়ে যে সমুদ্রপথে সেউতা বা মেলিলায় পৌঁছানো অভিবাসীদের আর ফেরত পাঠানো হবে না। এই তথ্য অনেককে সীমান্ত পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে। ঘটনাও ঘটেছে তাই। এ পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ এবং ভীত স্থানীয়রা। তাদের অভিযোগ, সংকট মোকাবিলায় মাদ্রিদ তাদের এক প্রকার অসহায় অবস্থাতেই ফেলে রেখেছে। আমরা এখনো অবাক এবং কিছুই বুঝতেছি না এখানে কি ঘটছে। আমাদের এলাকায় এবং আশেপাশের লোকে লোকারণ্য। আমরা তো জানিই না এরা কারা বা কোথা থেকে এসেছে। যদিও ক্ষুধা, অনিশ্চয়তা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হয়ে অনেকেই স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। অভিবাসীদের ঢলের পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘটনাটিকে স্পেনের সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে ব্যবস্থা নিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছেন। এই পরিস্থিতি অতীতের শরণার্থী ঢলকে স্মরণ করিয়ে দিচ্ছে ইউরোপকে। সীমান্তে নিরাপত্তা এবং অভিবাসী সংকট মোকাবিলায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন ইতিমধ্যে ইইউকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। লুৎফর কবির, সিএমজি বাংলা।